এই নরক যন্ত্রণা থেকে ভবানী যে কবে মুক্তি পাবে কে জানে। দুখানে তো মোটে কাজ দিয়েছিল, কাপড় তোলা আর বাসন চড়ানো, তাতে একবারে হাঁপিয়ে উঠলেন উনি। আর যখন দুবেলা খেয়ে রাতের বেলা ঘুমোতে যাও তখন তো ভুলে যাও না। দুখানা কাজে একবারে মুচো যাচ্ছে, সমস্ত আপদ জোটেও ভবানীর কপালে। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বাসনগুলো তোলো যাও। আরে যে তুমি যত বিদে কত যাও, যা কাজ বাড়ানো তো বাড়ি ফেলোছ, চোখের সামনে থেকে দূর হও যাও। বড় বৌমা কথা কানে যায়নি, শরীরটাকে নাড়িয়ে বাসনগুলো তুলবে নাকি ভবানী করে নেবে? তোমাদের পেছনে বকা থেকে না নিজে কাজ করে নেওয়া ঢের ভালো। মানে ভিন্নতি ধরেছিল, তোমাদেরকে বলেছি কাজ করতে। ক্লাসটা দাঁড়াও, গিলাস নিয়ে কোথায় যাচ্ছ? ওদের ঠাকুরকে আর জল দেওয়া যাবে? পাশে রেখে দাও। লেখাপড়া তো এত শিখেছো, স্কুল কলেজে বাজ বিচার শেখায়নি? কত জন্মের পাপে যে সংসারের এমন চিরি হয়। পাপ নিও না ঠাকুর, মাফ করে দিও। এই সিড, তখন তুমি কি বলছিলে? তোমার সঙ্গে আজ কার দেখা হয়েছিল? আরে তখন তো তোমাকে পুরো কথাটা বলাই হয়নি। আজকে হঠাৎ অনুপের সঙ্গে দেখা হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে বলেছিলাম না, ও অনুপ আমার বন্ধু, আমরা একসঙ্গে এমবিএ কমপ্লিট করেছিলাম। ও তো পাশ করে ব্যবসা করছে, জানো তো, কয়েক মাস ধরে ব্যবসা করছে, অথচ এর মধ্যে ব্যবসা ওর ফুলে পেঁপে একেবারে কি বলবো। সাউথ ক্যালকাটায় 2টো ফ্ল্যাট, বাগবাজারে নিজেদের বাড়ি ছিল ওদের, শান্তিনিকেতন একটা বড় বাংলো কিনেছে। বলছিল যে মাঝে মধ্যে নাকি ওয়াইফ বাচ্চাদের নিয়ে উইকেন্ড ওখানে ঘুরতে যায়। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে তো হয়েই গেছে। বিয়ের পরেই তো ওরা তো বাড়বাড়ন্ত। সত্যি বউভাগ্যে মানুষের কত কিছু হয় না। ওর শ্বশুরের নাকি 3টে পেট্রোল পাম্প আছে, তাছাড়া 2টো বড় বড় বাড়ি। আর মা বাবার একমাত্র মেয়ে তো, শুনেছি যা, ও শ্বশুর নাকি ব্যবসা করার জন্য প্রথম ওকে টাকা দিয়েছিল। আমিও তো আমার বাবা মার একমাত্র মেয়ে, দাদাদের একটা মাত্র বোন। সেই এখন দেখা যাক আমার বৌভাগ্যটা কেমন। তা সে অনুপ তোমাকে কি বললো? অনুপ আর কি বলবে, এই কোথায় যাচ্ছিস, কেমন আছিস, ইয়া বড় দুধসাদ একটা গাড়ি করে এসে দাঁড়ালো, কথা বললো, তারপর ব্যাস গাড়ির কাজটা তুলে দিয়ে চলে গেল। কি গো, কি হলো? একটা কথা বলবো সোমা, তোমাকেই বলি, আর কাকেই বা বলবো। বলো না। আমার না মানে খুব খারাপ লাগছিল জানো তো। ক্লাসে আমি কত ভালো স্টুডেন্ট ছিলাম অনুপের থেকে, ও দেখো কোথা থেকে কোথায় চলে গেল, আর আমি কোথায় পড়ে আছি। এখনো অন্যের কোম্পানিতে চাকরি করে যাচ্ছে। আমি এখন চাকরি করছো তো কি হয়েছে, একটু টাকা জমিয়ে নিয়ে নিজের ব্যবসা করবে, তখন দেখবে তোমারও এসি অফিস, বড় ফ্ল্যাট, দুধ সাদা রঙের গাড়ি হবে। সত্যি কথা বলতে কি সোমা, আমার এই সমস্ত কিছু চাই না জানো তো। আমার জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কিন্তু আমি তোমাকে সমস্ত রকম পার্থিব সুখ দিতে চাই, বিশ্বাস করো। তাই জীবনে আমাকে অনেক উন্নতি করতে হবে, অনেক অনেক উন্নতি করতে হবে। সত্যি সিট, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি বোঝো না। সমস্যা একটাই, মানে
ব্যবসা করার মতো অত টাকা এখন মানে আমার কাছে ঠিক নেই, জানো তো। কোনো একটা ব্যাংক থেকে লোন নিয়ে নাও। এখন তো কত ব্যাংকে কত রকমের স্কিম হয়েছে। ব্যাংক লোন, ব্যাংক লোনের অনেক ঝামেলা, সে গ্যারান্টার লাগে। আর তাছাড়া কী হবে আমার গ্যারান্টার বলো? মানে এমন বেশ কাউকে পাওয়া যেত যে এখন টাকা দিয়ে আমাকে হেল্প করবে। যেমন ধরো এই অনুপের শ্বশুর, অনুকে টাকা দিয়ে হেল্প করেছে। মানে একদম নিজের পরিচিত কাউকে যদি পাশে পেতাম না, আমি একটা ব্যবসা শুরু করতাম, জানো তো। বলো না সোমা, একবার বলো না, আমি দেব। তোমার যত টাকা লাগে আমি জোগাড় করে দেবো। প্লিজ বলো না সোমা। সব কিছুর জন্য একটা সময় হয় সিট, দেখবে যখন তোমারও সেই ভালো সময়টা আসবে তখন তোমারও ঠিক ব্যবসার জন্য টাকা জোগাড় হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা চলো, টাটা। কি গো, কিছু বলো। কি হলো? কিছু বলবে না? হ্যাঁ, লাভ ইউ, টাটা। লাভ ইউ টু, টাটা। শুধু মুখে এদের শুকনো ভালোবাসা, টাকার সময় যে যার মতো খালি ফিলোসফি আওড়ে যায়, খালি ফিলোসফি। সময় হলে হবে। এরা বোঝে না যে সময়টা হয় না, সময়টা হওয়াতে হয়। হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। শশী, বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না এই গ্লাসটা শুধুমাত্র ঠাকুরের জন্য। আমি যা করেছি না জেনে করেছি। আর কান্নাকাটি করতে হবে না। দুদিন পর মা হবে আর নিজে এখন বাচ্চাদের মতন কাঁদছো। তোমার বেবি হলে না আমি ওকে গল্প করব, ওর মা কিভাবে ভ্যা ভ্যা করে কাঁদতো। এসো এখানে। কি তোমার টেম্পারেচার তো আবার বেড়েছে। ওষুধ খেয়ে তো কমে গেছিল। এদিকে এসো, বসো এখানে। নাও, শুয়ে পড়ো। এসো। বাবা, এটা 101। জলপট্টি দিতে হবে। আর কত করবে তুমি আমার জন্য? যতটা পারবো ততটা করব। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি চুপচাপ শুয়ে থাকো।